নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি মাটন রোগান জোসের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কীভাবে এই মাটন রোগান জোস বানালাম সে রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো 200 গ্রাম মাটনের পিস। খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। তারপর স্বাদ মতো নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল আর 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 5 টেবিল স্পুন সর্ষের তেল, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 2 মুখ ফাটিয়ে নেওয়া এলাচ, 2 দারচিনি আর 2 লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 2 বড় সাইজের কুচনো পেঁয়াজ। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 চিমটে নুন দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 2.5 টেবিল স্পুন আদা আর রসুন বাটা। একটা বড় সাইজের টমেটোর পেস্ট আমি এখানে ব্যবহার করেছি। টমেটোর কিন্তু বীজ ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। নুন আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। খুব ভালো করে মশলাটাকে কষে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাটনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা মাটনটা ম্যারিনেট করে রেখেছি। তারপর আরও 1.5 ঘন্টা কিন্তু আমার লেগেছে মাটনটা কড়াইতে রান্না করতে। আমি কিন্তু প্রেশার কুকারে মাটনটা রান্না করিনি। ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 1/2 ঘন্টা মাটনটা রান্না করে নিচ্ছি। অপরদিকে একটা বাটিতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর হিং, আর দিয়ে দিলাম 4 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। 1/2 ঘন্টা মাংস বা মাটনটা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করার পর ঢাকনা খুলে এর মধ্যে আমি এই মশলার পেস্টটাকে মিশিয়ে দেব। এই রোগান জোস কিন্তু ভীষণ কালারফুল দেখতে হবে। রুটি, লুচি, পরোটা, নান, লাচ্ছা পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের আর গরম ভাতের সাথে কিন্তু এই মাটন রোগান জোস ভীষণ ভালো লাগবে। মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলাম। এইবার ঢাকনা খুলে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পেঁপে বাটা। কাঁচা পেঁপে বাটা আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে মাটনের সাথে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ঢাকনা দিয়ে আমি 1/2 ঘন্টা আরও রান্না করলাম। 1/2 ঘন্টা পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ গরম জল। আমি কিন্তু এতক্ষণ কোনো জলের ব্যবহার করিনি। গরম জল দেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। মাটন রোগান জোস কিন্তু অলমোস্ট ডান। আবারও ঢাকনা দিয়ে আমি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 10 থেকে 15 মিনিট রান্না করলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার সার্ভিং বলে আমি মাটন রোগান জোস সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশনে একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।
ওপরে ধনেপাতা গার্নিশিং করে আমি পরিবেশন করে দিলাম। দেখতে ভীষণ কালারফুল হয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।